আজকে আমরা একটা খুব সাধারণ রূপকথার গল্প শুনব, কিন্তু এর গভীরে ডুব দিয়ে দেখব যে এটা পরিচয় নিয়ে আসলে কি বলে। চলুন এই গল্পটা একটু ভেঙে দেখা যাক। আর এই গল্পের মূল কথাটা কি জানেন? একদম শুরুতেই বলে দেওয়া হচ্ছে। এই কথাটাই যেন একটা চশমা, যা দিয়ে আমরা পুরো গল্পটা দেখব। এই একটা বাক্যই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তিটা তৈরি করে দিচ্ছে। তো চলুন গল্পটা শুরু করা যাক। ভাবুন তো, এক শান্ত গ্রাম, কুয়াশায় ঢাকা সকাল, আর সেই গ্রামের পথ ধরে হেঁটে চলেছেন এক জ্ঞানী বৃদ্ধ জাদুকর। এখান থেকেই আমাদের গল্পের শুরু। ঠিক তখনই আকাশ থেকে কি যেন একটা পড়ল। আরে, এ তো একটা ছোট্ট ইঁদুর। বেচারা একটা কাকের মুখ থেকে পড়ে গেছে। জাদুকর খুব মায়া করে ওটাকে তুলে নিলেন, গরম ভাত খাওয়ালেন আর নিজের সঙ্গী করে রাখলেন। এভাবেই একটা দয়ার কাছ থেকে এক অদ্ভুত বন্ধুত্বের শুরু হলো। কিন্তু এই শান্তি, এই বন্ধুত্ব বেশিদিন টিকল না। খুব তাড়াতাড়ি ভয় এসে গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল। আর শুরু হল একের পর এক জাদুকরী রূপান্তরের এক অবাক করা খেলা। প্রথমে কি হল, একটা বেড়াল তাড়া করল ইঁদুরটাকে। জীবন বাঁচানোর জন্য জাদুকর তাকে বানিয়ে দিলেন একটা বেড়াল। কিন্তু বিপদ কি এখানেই শেষ? না, এবার একটা বাঘ এসে ভয় দেখালো সেই নতুন বেড়ালটাকে। তো জাদুকর আবার তার জাদু দিয়ে বেড়ালটাকে বানিয়ে দিলেন এক বিশাল রাজকীয় বাঘ। প্রত্যেকটা পরিবর্তনই ছিল বাইরের বিপদ থেকে ওকে বাঁচানোর একটা চেষ্টা। তো দেখুন, বাইরে থেকে দেখতে সে এখন এক শক্তিশালী বাঘ, কিন্তু গল্পের আসল নাটকীয়তাটা শুরু হলো তার মনের ভেতরে। বাইরের এই চেহারা তো সে পেল, কিন্তু ভেতরের সে পুরনো ভয়, পুরনো নিরাপত্তাহীনতা তাকে তাড়া করে ফিরছিল। প্রশ্ন হল, বাইরের এই শক্তি কি ভেতরের ভয়টাকে ঢাকতে পারছিল? আর ঠিক তখনই গ্রামের লোকেরা বলাবলি শুরু করল, আরে, ওটা তো আসল বাঘই না, ওটা তো আসলে ডোরাকাটা জামা পরা একটা ইঁদুর। ভাবুন তো, একটা কথায় বাঘের নতুন পরিচয়ের ভিতটা কেমন নাড়িয়ে দিল। এই মুহূর্তেই তার ভেতরের সেই পুরনো দুর্বলতাটা আবার জেগে উঠল। আর তখনই বাঘটা ভাবতে শুরু করল, যতদিন এই জাদুকর বেঁচে থাকবে, সবাই তো জেনেই যাবে যে আমি আসলে একসময় কত ছোট আর দুর্বল ছিলাম। তার মানে ওর রাগটা কিন্তু শুধু হিংস্রতা ছিল না, এর পেছনে ছিল গভীর লজ্জা, ছিল নিজের অতীত নিয়ে ভয়। এটাই গল্পের সবচেয়ে জটিল প্রশ্ন। যখন একটা নতুন পরিচয় তার অতীত থেকে কিছুতেই পালাতে পারে না, তখন কি হয়? এই চিন্তাটাই কিন্তু বাঘটাকে তার নিজের সৃষ্টিকর্তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। এবার ভাবুন সেই দৃশ্যটা। রাগে ফুঁসতে থাকা বাঘটা এগিয়ে যাচ্ছে শান্ত জ্ঞানী জাদুকরের দিকে। একটা সাংঘাতিক উত্তেজনা, তাই না? কিন্তু জাদুকর, তিনি যেন সবই আগে থেকে জানতেন। বাঘটা বিশ্বাসঘাতকতা করার আগেই জাদুকর তার জ্ঞান দিয়ে বুঝে ফেললেন কি হতে চলেছে। সঙ্গে সঙ্গে হাতের এক ঝটকায় তিনি মন্ত্র পড়লেন, আর এই কাজটাই প্রমাণ করে দিল যে তিনি শুধু শক্তিশালী নন, জ্ঞানীও ছিলেন। আর সাথে সাথেই কি হল, একদিকে সেই রাজকীয় রাগী বাঘটা, যার শক্তিটা আসলে নকল, আর অন্যদিকে ছোট্ট কাঁপতে থাকা ইঁদুরটা, দুর্বল কিন্তু ওটাই তার আসল রূপ। জাদুকর তাকে তার সত্যিকারের পরিচয়ে ফিরিয়ে আনলেন। আচ্ছা, গল্প তো শোনা হলো, চলুন এবার একটু গভীরে যাই। এই ছোট্ট রূপকথাটা আসলে আমাদের কি শেখাতে চাইছে? এর আসল মানেটা কি? দেখুন, গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে আসল স্বভাব বা ট্রু নেচার ধারণাটি। এর মানেটা খুব সহজ। আমাদের ভেতরের আসল সত্তা, যা বাইরের কোনো কিছু দিয়েই বদলানো যায় না। আপনি পোশাক বদলাতে পারেন, চেহারা বদলাতে পারেন, কিন্তু ভেতরের মানুষটা তো সেই একই থেকে যায়, তাই না? তাহলে এই গল্প থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত, বাইরের পরিবর্তন দিয়ে ভেতরের পরিচয় মোছা যায় না। দ্বিতীয়ত, লজ্জা আর নিরাপত্তাহীনতার মতো অনুভূতিগুলো কিন্তু অনেক শক্তিশালী রূপকেও নষ্ট করে দিতে পারে। আর সবশেষে, আসল শক্তি কিন্তু অন্য কেউ সাজার মধ্যে নেই, আছে নিজেকে মেনে নেওয়ার মধ্যে। তো সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য থাকল, যদি নিজের রূপ বদলে ফেলার ক্ষমতা কারো হাতে আসে, তাহলে কি সেই নতুন চেহারার আড়ালে সে নিজেকেই ভুলে যাবে? নিজের আসল সত্তাটা কি হারিয়ে যাবে? এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতেই পারে।